সম্মানিত কৃষক কামারি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম। দেখেন, আমার দেশি হাঁসগুলো পুকুর থেকে উঠতেছে না, অনেক অনেক করতেছিলাম। পুকুরে এখন ভর্তি পানি, এই জন্য উঠতেছে না, বহুত কষ্ট হয়েছে। কিনা হাঁসগুলো ওটাকে, দেশি হাঁসগুলো সবসময় পুকুরে থাকতে ভালোবাসে, আর কিনা হাঁসগুলো পুকুরে কম থাকে, এরা উপরে বেশি খাবার খায়। এই যে উপরে খাবার দিয়ে রাখছি, সন্ধ্যা হয়ে যাচ্ছে। দেখেন, আমি শুধু ইটাইতেছি, ওদিক দিয়ে আমি এদিক দিয়ে আমার দুজনে মিলে এটাই, অনেক কষ্ট করে হাঁসগুলো উঠাইলাম। আমাদের রাজহাঁস, দেশি হাঁস, তারপরে আপনার দেশি মুরগি, সবগুলো এখন ঘরে দিয়ে দিব। খাবার দাবার খাওয়া হয়েছে ওদের। তো সবসময় একটা রিকোয়েস্ট থাকে আপনাদের করছি, তো সবাই আমার চ্যানেলটাকে ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর হচ্ছে আপনার ইউটিউবে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আপনাদের জন্য এরকম আমাদের খামারে সুন্দর ভিডিও দিতে ভালো লাগবে। তো আমাদের খামারের ভিডিওগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কার কার এরকম দেশি হাঁস, চীনা হাঁস, রাজহাঁস, দেশি মুরগি সবকিছু সমন্বয় করে আমার আছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন, আমার রাজা হাঁসের রাজার মতো করে ঢুকতেছে। ওই রাজা হাঁসগুলো আসলে আমার বাড়ির শোভাবর্ধন খুবই ভালো লাগে। এই দেশি হাঁসের সাথে রাখছি এগুলো, আর ওইখানে আছে চীনা হাঁস ওই ঘরের মধ্যে। রাজা হাঁসগুলো আমার খুবই পোষা, একদম খুবই, এদের ছোটবেলা থেকে পাচ্ছি। ওরা খুবই আমাদের মানুষের সাথে মিশে গেছে, খাবার দাবার খুব কম খায়, কিন্তু খুবই সারাদিন বাড়ির মধ্যে ঘুরে, এটা আমার কাছে অনেক আনন্দের বিষয়। আমি কিন্তু